রাশি একবার যাই ঘাটে একবার আসি ওরে একবার যাই যাইয়া দেখি আমার শ্যামে ঘাটে না ওরে তুমি অসময়ে ওই কদম ডালে ওরে বলছো কেন রাই রাই যায়া দেখি আমার সামনে ঘাটে না। তো এখানে কি বলা হয়েছে যে সত্য ত্রেতা দাপর কলি এই চার যুগেও কিন্তু আমাদের রাধারানী তার কৃষ্ণকে পরিপূর্ণভাবে পায় নাই। তো সত্য যুগে যখন নায়ক নারায়ণ রূপে আর কি লক্ষ্মী ছিল তখন কিন্তু লক্ষ্মী ছাড়া হয়েছিল। তারপর ত্রেতা যুগে যখন রাম এলো রাম রূপে সীতা যখন ছিল তখন কিন্তু তাদেরকে 14 বছর বনে কাটাতে হয়েছিল। আর তারপরে কৃষ্ণ রূপে যে রাধারানী এসেছে রাধারানী কিন্তু কৃষ্ণের ঘরণী, সে তার ঘরণী হয়েও কিন্তু অন্যের ঘরে দিন কাটাতে হয়েছে। এবং এই কলিতে তার শ্রীকৃষ্ণ ভগবানকে সন্ন্যাসে যেতে নিজের চোখে দেখতে হয়েছিল। তো সেই যে গেল 12 বছরের জন্য সন্ন্যাসে, সে রাধারানী বলছে যে আমার কৃষ্ণ এসেছে বোধহয়। তো ধাইতে ধাইতে গেছে যমুনার দিকে। আমাদের কৃষ্ণ তো ছলনাময়ী, তো সেখানে যায় দেখতেছে আমার কৃষ্ণ নাই। তো কৃষ্ণ তো আছে সেই কদমের ডালে, সেই ডালে আর কি তার যমুনার জলে ছাওয়া পড়েছে। সে রাধারানী সেখানে দেখতে পাচ্ছে তার কৃষ্ণকে। তো গানে চলে যাই ঘাটে একবার আসি একবার যাই ঘাটে একবার আসি ওরে একবার যাই যাইয়া দেখি আমার শ্যামে ঘাটে না ওরে নিষ্ঠুর যাইয়া দেখি আমার শ্যামে ঘাটে না ওরে নিষ্ঠুর যাইয়া দেখি আমার শ্যামে ঘাটে না।
বলো বলো তো আমাদের কৃষ্ণকে যদি মন থেকে কেউ ডাকে সে কিন্তু অবশ্যই সাই দেবে। তো গানে চলে যাই। কোকিল রে আমার